এমন অবস্থা, একটা সেলুন খুঁজতে গেলে তো পুঁজির দরকার, তা আমার পুঁজি বাঁচা নাই। এইখান থেকে শুরু করব, এইখান থেকে রোজগার করে সব পুঁজি করব। হালা সেলুনে দাদা চেয়ার দরকার, চেয়ারও তো নাই। আমি বলবো আমি কুজ্জো হয়ে দাঁড়াইছি, আমার পিঠে বসে বড়, যারা আমার পিঠে বসবে তো কাটবো কে? আমাকেই তো কাটতে হবে। দেখি একটা সেলুন, একটা চেয়ার ভাড়া করি। ভাই ওই চেয়ারওয়ালা, এই চেয়ার কি চেয়ারের দোকান আছে তোমার? আমি চেয়ারের ব্যবসা করি। ও তুমি চেয়ার? আমি চেয়ারের ব্যবসা আমি করি। ও ব্যবসা? হ্যাঁ। ও ভেড়া মেরা দাও? ভেড়া লয়, ভাড়া। ও তুমি ভেড়া? ভেড়া লয়, ভাড়া। তুমি ভাড়া দাও? না তুমি ভ্যা করো নাকি? এ ভাই ভাড়া কত? ভাড়া রেগুলারের জন্য নেবেন না একদিনের জন্য নেবেন? আমি যদিন মন তদিন নেবো। তুমি ভাড়াটা বলো না। তা বললে হয় না। একদিনে ভাড়া কত? একদিনে ভাড়া নিলে 200 টাকা লাগবে। 200? হ্যাঁ। আর দুদিনে ভাড়া? আর যদি রেগুলার নেন তাহলে 100 টাকা করে লাগবে। আচ্ছা যদি 1 বছর নিই তাহলে ভাড়া লাগবে না? না 1 বছর নিলে ওরকমই লাগবে। ওরে বাবারে শালা ভাড়া আবার ভাই কিছু কম লাও। কত কম নেবো? আমি গরিব মানুষ। কত কম নেবো? তুমি 200 টাকা বলেছ? হ্যাঁ। তুমি এক কাজ করো 190 টাকা কম লাও। ও মশাই 10 টাকাতে চেয়ার ভাড়া দেবো নাকি? আরে ভাই আর কি বুঝছো না? না এটা ইয়ারকি মারার সময়। এই না সকালবেলা ইয়ারকি মারছি না, তোমাকে রেগুলার 50 টাকা দেবো ভাই। রেগুলার নেবেন তো? হ্যাঁ গো রেগুলার নেবো, চেয়ার ফিরিয়ে যাবে না। ঠিক আছে ঠিক আছে। চেয়ার কিন্তু ভেঙে না যায়, ভেঙে গেলে চেয়ারের দাম লাগবে। ভাড়া লাগবে, ভাঙতেও পারে না। কিরে ভাই ভাড়া যখন দেবো ভাঙতেও পারে। একটা ধূপকাঠিও নাই, সেলুনে একটা ধূপকাঠি দেবো সে ব্যবস্থাও নাই। কি করবো, একটা বিড়ি ধরিয়ে দিই। এ ধূপকাঠির কাজ করবে নাকি রে ভাই? এ খাও হবে, ধুমো দেওয়া হবে। পরাণের বিড়ি রে, ও পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? টানে টানে রক্ত রে। এক কাপ দুধে কি করবে? 1 কেজি দুধে না যা করবে, এক টান বিড়িতে তা করবে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কানে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কানে সুতো? পরাণের বিড়ি রে। মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পুঁতে বেরোয় ধুমো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? বিড়ি তোরে বাঁধতে গেলে, ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা বাদে তোর মুখে মারে গুঁতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? বিড়ি তোর বাজার চড়া, দহনাই আই জোড়া জোড়া। তোর বাজার চড়া, দহনাই আই জোড়া জোড়া। আর বিড়ি তোর গুঞ্জা নিলে, ওরে বিড়ি তোর গুঞ্জা নিলে, ওরে মেয়ে ছেলে তো খেতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো?
আসেনি মা গো মা, আমার সেলুনে খদ্দের এনে দাও মা। হে বাবা পীর সাহেব, আমার এই সেলুনে খদ্দের এনে দাও। বাড়ি যাবার সময় তোমাকে তোমাকে 1 মণ বাতাসা দেবো। আমি যদি কিনতে না পারি, লোকের দোকান থেকে চুরি করেও দিয়ে যাবো। সারা কতদিন পর বোম্বে থেকে গ্রামে ফিরে এলাম, তাহলে সেফ সাইজ করার জন্য সেলুন খুঁজে পেলাম না। আরে বাড়িতে জানবে যে বোম্বে আমার ছেলে থাকে, কত স্টাইলে থাকে, আরে চুল টুল সেভ করে নিয়ে যাবো, কি আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, কোথায় যখন পেলাম না, সামনে এটা আমার মনে হচ্ছে এই সেলুনই বটে। নামটা তো ছোট্ট করে লেখা আছে যে কি, ফটিক চন্দ্র প্রামাণিক। ও ঠিক আছে, এটা জিজ্ঞেস করে দেখি। এই ভাই, সেলুনে কে আছে? মানুষ আছে। আরে ভূত যে নাও সে তো দেখেই বুঝতে পারছি। তাহলে সেলুনে কে থাকবে? সেলুনে মানুষ থাকবে না তো কে থাকবে? না না, আমি তো বলিনি, মানে আমি বলতে চাইছি যে তুমি চুল টুল কাটো তো? আমি চুল কাটি না। আরে ভাই, এটা কথার মাত্রা ডবল ডবল হয়ে যায়। না চুলটা বুঝলাম, তা চুলটা কি জিনিস? শালা চুল আবার অন্য জায়গায় আছে নাকি? এই বুঝতে পারছো না, এই যে চুল, আগে টুল মানে দাড়ি গোপ এইসব। ও আমি বলছি চুল নিচে ঝুল, ও সব লাইটা। না না, ও আপনি দাড়ি কাটবেন? আরে ভাই কি বলবো, আমি বোম্বে থাকি, বোম্বে। কি তো থাকেন গম ভইয়ে? আর গম হই নয়, বোম্বে বোম্বে। ও সেটা বা কোথা? মানে ওই যে বলে না বোম্বাই। ও বোম্বে, সকালবেলা মুছতে এলাম। রাজকাল কোথাকার, সকালে মুতে এলে মানে কোথায় জানো? আমি 3 দিন ধরে আসছি আর তুমি সকালে মুতে এলে? ও বোম্বাই, শালা আমি মনে করছি গম ভুঁই হয়তো। তাই ভাই, আগে বহুদিন পর আমি বাড়ি এলাম। হ্যাঁ। 2 বছর, 2 বছর, ক বছর? 2 বছর। তাই নাকি? হ্যাঁ, তা বসুন বসুন। তা মানে চুল টুল আরে ভালো করে সেফ সাইজ করে নিয়ে বুঝলি? ওরে বাবরে, এখানে যে একবার কেটেছে সে আর আসে না। হ্যাঁ, যে একবার আসে সে আর আসে না। তা তো ওই সাথে ভালো নয়। ভালো লাইলো, ভালো করে কেটে দিত। ও এই জায়গায় কথা বলতে না। নারী না কি বে? ঠিক আছে ঠিক আছে। আগে তা ভাই, আমার চুলটা বেশ ফার্স্ট ক্লাস করে কেটে দেবে। আগে হ্যাঁ তা তুমি কত রকম কাঠ জানো একটু বলো শুনি। আগে কাঠ কত রকম জানো? তুমি কি কি কাঠ জানো? এই আপনি কি রকম কাজ নেবেন? হ্যাঁ, তুমি কি কি জানো? আমি আমি 10 রকম কাজ জানি। আচ্ছা, একটা বলো শুনি। আগে একটা হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? এই ধরবা ছাড়বো না না, ও চলবে না। সেটা একবার। আর একটা হচ্ছে ভেড়া কামান। ভেড়া কামানো মানে? আপনি ভেড়া কামান দেখেন না? এমনি করে খ্যাচাং খ্যাচাং, আর ভেড়া খালি ভ্যা ভ্যা। এই ভাই, ওসব চলবে না। আগে খুব ভালো গানের নাম বলো একটা। আর একটা আছে রক্ত কিনকিন ওল ছাড়ানো কামান। শালা রক্ত কিনকিন ওল ছড়ানো। আগে এই সে আবার কি ভাই? আপনার মাথা কেটে নেবো, এ দিয়ে গরম জলে সেদ্ধ করে দেবো, ওরে, একবারে ওল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো, মাথা লাগিয়ে দেবো, আপনি বাড়ি চলে যাবেন। এই ভাই, আগে ওই মাথা কেটে সেদ্ধ করে দেবো ভাই, ও আমি পারবো না, মরে যাবো মরে যাবো মরে যাবো আগে মরে যাবো। আগে বসুন, কাঠটা দেখে নেবেন। শালা, আগে আমি একটা কাঠ পছন্দ করি, সেটা জানো কি? আগে বলুন। বচন কাঠ, বচন। বচন, তার একটা পাচনের দরকার। পাচন গেল? এই বচনের চুল ছাড়ো, হ্যাঁ, তাহলে ওই পাচন দিয়ে বাসাইতে হবে। তাই বললো? তাহলে চুলের লারা খুঁজে পাবো না। আমাদের পাচন কাঠ দুবারে দেবে হয়তো আমাকে। আগে না 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 না, আগে আগে ওই বচন কাঠটা লাগাও। ও বচন কাঠ, বসুন। টাকা আছে তো ভাঙানি? ভাঙার এবারে কি, ভাঙানোর টেনশন নাই। আগে তা তোমার মজুরি কত শুনি? আগে মজুরিটা কত? আগে যে কাঠ যেমন নেবেন সেই রকম মজুরি। তাও মানে? রক্ত কিনকি যেমন কাটবেন বসুন, তারপরে মজুরি হবে। আচ্ছা ঠিক আছে, কেটে দাও, ভালো করে কেটে দাও। আগে সে বলতে হবে না, বসুন বসুন। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। এতদিন চুল কাটলে সেলুনে বসতে বসতে শিখলি নি, ছি ছি ছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বসুন। এই তো বসেছি, বসেছি, নাও। ঠিক আছে। সত্যি ভাই, তোমার বেশ, তোমার সাইজ ভালো, তুমি ভালো ভালো ছেলে, ভালো ছেলে। আরে
আমার বাবা চুল কেটেছে, আমাদের পরামানিকের বংশ। তাই আমরা নাকি? সারা জীবন পরেই থাকলাম, ও, আমরা উঠতে আর পারলাম না। আচ্ছা। আগে চুল কেটে কেটে আমার সব ভুল হয়ে গেছে। না ভাই, ভুল করে ভালো করে কেটে দেবে, ভালো করে ভালো করে। এ ভাই শেরুল বাবা, ওই। এই। এটা কি ভাই, কাঁচি অত বড়? এটা আমি ছোটখাটো কাঠ কাটবো না রে, পয়সা দেবো, মাংনি দেবেন আমাকে, আমি কাঠ ছোটখাটো কাঠ কাটবো না। আরে, ও, আপনার তোয়ালি লাগবে নাকি? এই তোয়ালে লাগবে না অত। কি? গায়ে সব চুল পড়বে। হ্যাঁ, তোয়ালি লাগবে। হ্যাঁ, তোয়ালে লাগবে। এই ভাই, এটা কি? এটা তোয়ালি, এটা তোয়ালি। এ তোয়ালে কোথায় ছিল ভাই? আমেরিকায়। আমেরিকায়? হ্যাঁ, বুশ প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট বুশ, হ্যাঁ হ্যাঁ। তারই আমি চুল কেটেছিলাম। তুমি? হ্যাঁ, দিয়ে উনি এটা আমাকে পুরস্কার দিয়ে দান করে দিয়ে। ওরে এ ভাই, আমি নেবো না। নেবে না মানে? এ মাল কোথা থেকে এসে জানো? কোথা থেকে? ইউরিয়ার দোকান থেকে। আমি বুঝতে পারছি, সারা ঢপ বাজে জায়গায় পড়ে গেছে। এই শোনো ভাই, এই, তোমার শেরুলের চুল আমি কাটবো না। কেন? তো নোংরা জিনিস নিয়ে ওই বড় খাইছি এই বস্তা নিয়ে এসে আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। হে, চললাম আমি তোমার কাছে। শালা সকালবেলা বোনই খোঁজদের, সারাদিন আমার আর বোনই হবে না। না, সকালবেলা বোনই খোঁজদের পালিয়ে যাবো, কাটবো না বললে হবে? আমি কাটবো না। এই! কি বলবো? ওরে এ কি হবে? তোর বাপ কাটবে শালা, হ্যাঁ? সকালবেলা বোনই খোঁজদে পালিয়ে যাবে, যে আমার সারাদিনটা কি লক্ষণ থাকবে? এই আমি কাটবো না। শুধু কাঠটা দেখলেন, ওরে, একবার কেটে গেলে আহ, এলাকার লোককে পাঠিয়ে দেবেন। আহ, ওরে। ও বাবা গো! এই, কেমন তো আইলে? হ্যাঁ, সাইজ করে রেখেছো। আরে, তাহলে একদিনের মা আমাদের হয়। আমি কাটবো না ভাই, কাটবো নাকি? আমি কাটবো না। এ ভাই, ভাই কেন না, কেটো না, আমি কাটতে দেবো না। মেলিক পাড়া লোককে জিজ্ঞেস করো গা। হ্যাঁ, এই যে রফিক ভাই হ্যাঁ, কার কাছে চুল কাটে? কার কাছে? আমার কাছেই কাটে। পয়সা না ঠেকিয়ে এবার নতুন পাকা বাড়ি করছি, ওই আমার পয়সা দিই জানো। হ্যাঁ, পয়সা দিতে পারে না, আমি ছেড়ে দিয়েছি। নতুন দালানটা আমার পয়সা তো কইছে না। তোমার ব্যবহারে পয়সা দেয়নি। লইলেন না, বেশি লইলেন না।
অত বড় কান আছে ওইখানে? আমার কানটা কেটে গেল। যা চুলের ফাঁকে কান ভরা আছে, তাকে বলবেন তো যে আমার চুলের ফাঁকে কান ভরা আছে। আমার কান থাকবে না। যা অনেকটা গিয়েছে গো। আমরা মাথাটা কেটেলি, হ্যাঁ, মাথাটা কেটেলি হ্যাঁ, যে আমি চুল কেটে সাইড করে রাখবো, হ্যাঁ। আপনি বাজার করে এসে লাগিয়ে নিয়ে চলে যাবেন। ভাই, আমি মরে যাবো ভাই, মরে যাবো ভাই, মরে যাবো। এ ভাই, বলো, বলো, বলো। মলম শেষ করে দেবো মলম। এটা আমার নিজস্ব মলম, এর নাম হচ্ছে ঢোল কোম্পানি। আপনার চুল না গরুর লেজ? বড় অত বড় চুলটাকে বাউল চুল তো। বছরে বললো, বছরে বললো। দাড়ি কাটবেন নাকি? দাড়ি দাড়ি কাটবো। দাড়ি কাটবেন? সাবান দেবো না দেবো না? সাবান না দিয়ে দাড়ি কাটবে তুমি? সাবান লাগবে। সাবান লাগবে? হ্যাঁ। এ ভাই, এটা কি? দামি সাবান। আর হাতে ওটা কি? এটা বোরাস। ব্রাশ নয়, ব্রাশ। আগে হ্যাঁ বেরাস। এই ব্রাশ কোথায় ছিল ভাই? আগে এতক্ষণ পুকুর ঘাটে বসেছিল, ও, লোকেদের মেয়ে ছেলে বাসন পরিষ্কার করছে। এইবার আপনার গালে বল। ও বাবা গো। একটু নাকটা তুলুন, নাকটা। কেন? শালা নাকের ফাঁকে কত চুল নেই, আপনার নাকে চুল। ও গো, ও রে, ও বাবা রে, খুন দিয়ে কাটি দাও। এ ভাই, এটা কি? খুন, এটা খুন। এটা খুন না আসবটি? না না, ওই মাঝে মাঝে ও কাজও হয়, এ কাজও হয়। সবাই গলায় এটা কি ভাই? এটা চামচি। হাতটা করে নি। ও বাবা গো। ও না, ও, নাকটা কেটে গেল, আমার নাকটা কেটে গেল গো। আপনার ওই বেকার নাক না থাকাই ভালো, আমার নাকে বেকার দাঁড় করে গেছে। ও বাবা গো। কি ভাই, এ কি হবে? ওই নাকে চুল কোটা দিয়ে, নাকে চুল কোটা চাইলে বাবারে শালা চুলি বটে বাবু, নাকে চুলি বটে। ভাই আর কাটতে হবে না ভাই। ও ভাই, ও ভাই, সেলুনওয়ালা, এটা কি হবে? যারা চুল পিঠা সমান করে দিই। ফটকিরি লাগবে নাকি? ফটকিরি? হ্যাঁ, কেটে গেছে, ফিটকিরি দিলাম। এটা কি? ফটকিরি?
এ কোথায় ছিল ভাই? আগে কোথায় ছিল? এটা চিমনি ভাটাই, ও যেখানে সেখানে পাওয়া যাবে না মাল। কতজনকে দিয়েছি, কত ক্ষয় হয়ে গেছে। এবার আপনার পাল্লা। পাউডার আর আসবো না, আর সেলুন আসবো না। আসবো আসবো আবার আসবো, আবার আসবো। ভালো সেলুন, ভালো ভালো, খুব ভালো সেলুন। প্রত্যেকে কি বলবেন যে না, এমন কাট আর হয় না। হ্যাঁ বলবো বলবো। আপনি গেলে আমি বললাম না যে একবার আসো সে আর আসো না, হ্যাঁ। এই ভালো বলবেন, ঠিক আছে? আমি ওই যে না, না। একবারে তল্লা আছে। মেসেজটা করেছি কাকে? আপনাদের দাদা। এ ভাই কি হবে? কি হবে? এই যা নাকেলে নাকে, হ্যাঁ। ফাঁকি দিয়ে পয়সা লোবো না, শালা একটা আবার লঙ্কা গুঁড়ো দেয়া আছে, জড়িয়ে মুড়ি যাবে তো। কেমন দিলাম? আমার নাম আগে এই, ভাই সেলুন বলা, আগে আবার আসবো ভাই, হ্যাঁ, সবাইকে বলবো ভালো। বাড়ি মেয়ে ছেলে সব নিয়েছেন, আহ, কাঁধ দেখে নেবেন। ওরে ও ও দাদা, হ্যাঁ বোম্বে আলা। ও, কি হলো? না না, বোম্বেকে এইরকম ব্যবহার করো নাকি? কিরকম? তাতেই শালা চুল বড় হয়ে গিয়েছে। পয়সাটা দেন। পয়সা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিসের? ওই চুল কাটা কে চুল কাটলো? আমি। হেই, অন্য লোক ভুল করে দেখা দেখা ওইসব বললে হবে? বোম্বে বাড়ি আমার, কি বলছে সব রাখাল বাগাল যত সব। কাটি নাই তো শালা ডবল কাই দিব। আমার সঙ্গে ইয়ার কি? এই, এই, ভাই, আমার নাম ফটিক। এ ফটকে যেখানে যাবে সেখানে একবারে। একটু মজা করলাম। হ্যাঁ? হ্যাঁ, একটু মজা করলাম। তাহলে ও কত হয়েছে বলো? আগে দাঁড়ান। হ্যাঁ, প্রথমে এসে চেয়ারে বসেছেন, চেয়ার ভাড়া, হ্যাঁ হ্যাঁ, চেয়ার ভাড়া 100 টাকা। 100? হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা কাঁচি ভাড়া কাইছে ভাড়া? 50 টাকা। বেশ 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 বেশ। খুর ভাড়া কত? 50 টাকা। 200 হয়ে গেল। 200 হয়ে গেল। চামুটি ভাড়া 25 টাকা। বাবা, বেশ। তারপর হলো হলো ফটকিরি 25 টাকা। বেশ। কত হইলো? 250। 250। খুর ভাড়া কত? 200। 450। 450 50 টাকায় ফেনা। আমার মজুরি ছেড়ে দিলাম। তাহলে সবে 500 টাকা। আগে হ্যাঁ 500। ভালো ভালো। আগে আমি ওই দিনে একজনাই কাটি। আমার ওই ভালো ভালো পাহাড়ি যাও। ও, পয়সা দিইনি? না এ শালা আমার থেকে বুঝছো নাকি রে? আর একবারে খেয়াল থাকে না। আগে দেন। তাহলে এ ভাড়া ও ভাড়া দিয়ে সব মিলিয়ে হ্যাঁ। 500। 500। তাও তো এখনো এইটা দিলাম না। কপাল মেসেজটার পয়সা। 500। আগে হ্যাঁ, দেখছো 500 টাকার নোট গান্ধীজি। আগে হ্যাঁ, তাহলে আসি। আগে টাকা
টাকাটা দাও দিয়ে কাশি বাজা আসি। এবার আসুন। ধন্যবাদ ভাই। শালা এক কাটি প্যাট ভরিয়ে লিয়েছি, এইবার কেউ অসুখ আর না আসুক। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত মানুষ কতজনের সঙ্গে চিটারি করেছে। টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ও মশাই, আরে চেনা চেনা লাগছে। কাকে? তোমাকে? আমাকে? হ্যাঁ। কিরকম? তুমি তোমার নাম সেই ফটকে নাই? ফটকে? আমি ফটিক। ও তো ফটকে। হ্যাঁ, ফটকে। ভদ্র ভাষা বলুন, আমার নাম ফটিক বাবু। ফটিক বাবু? আর সারা বলছে ফটকা। আরে ফটিক, তোর এই বন্ধুকে তুই চিনতে পারলি না? হাই ফটিক। শালা টাকা ফেরল বার্তা। শালা কত বন্ধু দেখলাম আমি। আরে ভাই, এই রঞ্জু। আরে আমি সেই রঞ্জু। আরে ভালো আছি? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, পরে দেখা হবে। এই এই। ফটিক, তুই আমায় চিনতে পারলি না? আমি তোর বাল্যকালের বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে পারলাম না। আরে সে দুজন মিলে একসঙ্গে খড়ের পানি বসে বসে বিড়ি খেতাম। তোর বাবা একদিন তোকে মারলো, আমাকে মারলো। এই ছোটবেলা দুজনে পায়খানা করতে বসে বিড়ি খাচ্ছিলাম, মনে নেই? আরে রঞ্জু, ঠিক বুঝতে পারলাম না ভাই। সেই স্কুল যেতাম না দুজনে মিলে, সেই গাছা আমতলা থেকে বসে থাকতাম, আম গাছের উপরে আম কেটে কেটে খেতাম। ওঞ্জে না কে হবে? রঞ্জু নয়, রঞ্জু, রঞ্জন, রঞ্জন। আরে রঞ্জন, হ্যাঁ। আরে তুই কলকাতা কোথাও বোম্বে ছিলি? এতদিন বোম্বে ছিলাম। আরে ভাই ফটিক। ভাই, আমার এই মিলিক পাড়ায় বড়ি থেকে ব্যাটের ভাত হচ্ছে না ভাই। আরে ফটিক, তাহলে বন্ধু আর বন্ধু। হ্যান্ডসাপ, হ্যান্ডসাপ করতে বলো, পা তুলে দেয়। এই তা আমি মনে করছি হ্যান্ড মানে পা তো। বন্ধু, আমি বোম্বে শিখেছি হ্যান্ড মানে হাত। আরে ভাই, কেমন আছি? কেমন আছি আরে ভাই বলিস না। ভাই? আমি ভালো আছি। আচ্ছা ভাই, আর দাঁড়া দাঁড়া, আগে তুই কেমন আছিস বল? আমি হ্যাঁ, আমি ভালো আছি। এই কাঁদছিস কেন? আমি তোর বন্ধু। আরে ভাই, আরে ভাই সুখ নাই রে। এই তোর বাল্যকালে হ্যাঁ। আমি সে বরযাত্রী গিয়েছিলাম, বন্ধু বন্ধু হয়ে গিয়েছিলাম। তোর বউ বিয়ে হলো তোর। হ্যাঁ, তোর বউটা কেমন আছে মায়ের? ভাই হ্যাঁ। ভাই, বউর কথা বলি না ভাই রে। কেন কেন কেন, কি হলো? এই কি হলো বল? ভাই, বিয়ের পরে হ্যাঁ, তুই তোমার বিয়েতে গেছিলি, এই বরযাত্রী গেছিলি, হ্যাঁ গিয়েছিলাম, অষ্টমঙ্গলাতে গিয়েছিলাম। আমি শ্বশুর বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা। আজকালকার মেয়েরা সবাই দেখিস তো নাইটি পরে। হ্যাঁ, মেয়ের এখন নাইটি পরে সব। এখন আমার বউ নাইটিটা আমার শাশুড়ি বড়ি হইলে ও, তোর বউ নাইটি তো শাশুড়ি পরেছে। দিয়ে সন্ধ্যেবেলাতে বুঝতে পারছিস তুই যাচ্ছিস শ্বশুর বাড়ি? আমি সঞ্জুর বাড়ি যাচ্ছি। কি নিয়ে গিয়েছিলি? মিষ্টি নিয়ে গেছিলাম। বেশ, গিয়ে দেখছি আমার তারপর? শাশুড়ি সেই নাইটি পরে ঘুরে বেড়াইছে। ও, তোর বউ নাইটি তো শাশুড়ি পরেছে। হ্যাঁ। বেশ, তারপর তার কি হয়েছে বল? আমি গেই একবারে দরজা খুললে হ্যাঁ, গেই। গিয়েই? বলি না। ও, এ বলতে আমার লজ্জা লাগছে রে। না লজ্জা নাই। গেই একবার শাশুড়িকে চপাঙ্ক ধরিয়ে চুমু খেয়ে নিয়েছি। তারপর? আর আমার শাশুড়ি হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে, বৈদ্য গোলামের বেটা, বেশ। তোর এত বড় সাহস। হ্যাঁ। আমি তো বুঝতে পারি নাই। না 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 না, তুই বুঝতে পারিনি। একবারে ঝাঁটা দিয়ে আমি রে, আমি বন্ধু। হ্যাঁ, সৌরে বাচ্চা। আরে আমি তো বন্ধু রঞ্জু। মামা ও তু আরে ভাই, এমন মারি মেলো সালা মেরে 12টা বাজিয়ে দিল। আজকে আজকে 5 বছর। হ্যাঁ, 5 বছর কি 10 বছর 10 বছর।
শ্বশুর বাড়ি বন্ধ। যা বন্ধ করে দিলি। সেইখান থেকে খবর দিল আমার বউ আর আমার ভাত খাবে না ভাই। ভাই আমি কি করবো রে? তাহলে হ্যাঁ? তুই না একটু ভুল করে ফেলেছিস। হ্যাঁ, তারা একটা খবর বন্ধু নিল না, না আবার বলছে ভাত খাবো না। না কিন্তু আমি তোর বন্ধু। বন্ধু বন্ধু যদি বন্ধুর উপকার না করে তো কে করবে রে? বুঝি তো আমি তোর বউকে এনে দেবো। তুই সত্যি? আমি এনে দেবো। এই মুহূর্তে যাবো তোর শ্বশুর বাড়ি। ভাই ভাই তুই আমার বাপ রে, এই বাজে কথা বলিস না। তুই আমার বাবা রে। তোর বন্ধু হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি দুজন মিলে একসঙ্গে যাবো। হ্যাঁ, হ্যাঁ, আমি গিয়ে তখন বলবো যে জামাই নাই ভুল করেছে, তাই বলে আপনি বউ বানাবেন না, পাঠিয়ে দেন। হ্যাঁ। যদি না দিতে তোমাতে মিছেই আমার নাম রঞ্জু, মিছেই তোর বন্ধু। সত্যি? আমি বলছি চল আমার সঙ্গে করে যাবো। তা চল। ব্যাগে টাকা আছে, প্রচুর টাকা। আমার এই টাকাটা ফেরত দে। দে, ফেরত দে। হ্যাঁ, পরে নিবিলে। বেশ। বন্ধু তুই একটা সিগারেট খা। আরে বোম্বে থেকে আসছে, সিগারেট খেয়ে নে, পরেই খাবি নে। থাক, পরে খাবি। ওরে বন্ধু ছাড়া এত বড় উপকার কে করবে? কে করতে পারে? তুই টাকা ফেরত দে। দে, টাকাটা ফেরত দে। টাকা বড় নয়, বন্ধু বড়। পরে নিবি বন্ধু। বন্ধু এই তাহলে শোন, মেজাজ ঠিক কর, সিগারেটটা খা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিগারেট খেয়ে বুদ্ধি কর, বুদ্ধি, পরে খাবি। চল বন্ধু, তাহলে চল, এখন ট্রেন ধরবো। আমার আমার বিয়ে কোথায় হয়ে জানিস তো? গ্রামের নাম বল, গাড়ি নাম গাড়ির নাম বল। এ বাঁকুড়া। এই বাঁকুড়া, ইন্দাস। ইন্দাস। হ্যাঁ, তাহলে যাবো কিভাবে? এখান থেকে হ্যাঁ, ট্রেনের টিকিট কাটিয়ে হেঁটে চলে যাবো। বর্ধমান থেকে বাসে যাবো। হ্যাঁ, হ্যাঁ, চ। বাসে কি ইন্দাসে নামবো হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, খানিকটা হেঁটে যেতে হবে। ওই মাঠটা পেরে গিয়ে হ্যাঁ। আমি জানি তো বজ্জাতে গেছি, চল আমার সঙ্গে। চ বন্ধু। স্যালুন বন্ধ করে দে। এই 10 কেজি মিষ্টি নেবো, 10 কেজি। 10 কেজি তো হবে না, তবে 4টে দোকানদার দিয়েছ, দিয়ে ওইখানে মিষ্টি গড়িয়ে খাবো। তাই হবে। টাকার অভাব নেই, এক ব্যাগ আছে। সিগারেট কিনে নিয়ে আয় 1 প্যাকেট, হ্যাঁ, আবার 1 প্যাকেট কিনে নিয়ে আয়। বন্ধু বল, বন্ধু চ। চল। তো দেখ যেন ওখানে গিয়ে আমার যেন সম্মানটা ফিরিয়ে দিস। আমার সম্মান যদি না থাকে তাহলে অসম্মান হয়ে যাবে। সম্মান কিনে তোর বউ কিনে দেবো হ্যাঁ। আজ থেকে। তাহলে সেলুন বন্ধ, হ্যাঁ, চ। 2 বন্ধুতে চলে যাবো। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। তুই আমার দোস্ত, हाँ, গেই খাবো মুরগির গোশত। ये दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। হ্যাঁ, ए शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। ए शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारी कम से। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारी कम से। मुझ पर तुम्हारा साथ गुजारा है दोस्तों, ए दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का। ওরে বাবা রে, শালা আচ্ছা ব্যাপার বাসে এলাম। বন্ধু বন্ধু মিষ্টি নিলি না? আরে ভাই এই তো এখানে কিনে নেবো, কোনো চিন্তা নাই। আমাদের মিলিক পাড়া মিষ্টি সস্তা ছিল। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা মিষ্টি তো নেবো। তা তোর শ্বশুর বাড়িটা এখান থেকে কত দূর? এই তো এই চলে আইছি তো। এই তো বাস থেকে না নেমে মাঠটা কতটা বড়? এই তো মাটা এই মাইল 50 তাই হয়? হবে।
ওই বল 5 মিটার 6 মিটার কি 10 মিটার কি 20 মিটার? না না, এই তো বাঁ দিকে গিয়ে ডান দিকে ঘুরি, হ্যাঁ, হ্যাঁ। ওই পুকুরে গাবার ওইদিকে ওপারে, ও ওই পুকুরটার ওপারে। এই মাঠটা পেরুইলেই হয়ে যাবে। বাস করে চিন্তা নাই। হ্যাঁ। চল এই চল। এ বন্ধু, কি হলো ভাই? এ বন্ধু, এই কি হলো? এ বন্ধু, আমার তল পেটটা কুন কুন করছে, তুই সারা কি খাওয়াইলি? তোকে আমি বললাম হ্যাঁ, হ্যাঁ। যে বর্ধমানে ভাই মিহিদানা সীতাভোগ, তারপরে গরম গরম ঘুগনি, আবার এক প্যাকেট চানাচুর, ওই একসঙ্গে খেলে ওই রকমই হয়। পরের পয়সা দেবে, খেলে ওইভাবে হয়। এ বন্ধু, বল আচ্ছা, চলাই চলাই, বাড়িতে বাথরুম আছে। ওরে এইরকম হয়, থাকলে ডোবা খানা হবে, কচুরি পানা হ্যাঁ থাকলে ডোবা খানা হবে হবে। হবে, কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না, তারপর যার যা স্বভাব হ্যাঁ সে স্বভাব মরলেও যাবে না, হ্যাঁ। থাকলে ডোবা খানা হবে, কচুরি পানা। এ বন্ধু, এ বন্ধু, কি হলো রে? এ বন্ধু, হ্যাঁ এ তলপেট কুন কুন করছি, পায়খানা করবি? পায়খানা বাবা বাবা মনে হয়েছে রে, তোর হাগা লেগেছে রে। রে পায়খানা হবে না, হাগা হবে। হাগা হবে। এই শোন, এই, এখানে তো জল নাই, তাহলে জল কোথায় পাবো? এখন জলের ব্যবস্থা নাই। জল দরকার নাই, তবে আমার 2 বোতল মদ আছে, মদ কি করবি? এই সৃষ্টি মদ, দিয়ে 1 বোতল খাবো, 1 বোতল ছুচিয়ে নেবো। মদ খেয়ে শ্বশুরবাড়ি গেলে আরো মারবে। হ্যাঁ বন্ধু, শোন, হ্যাঁ ওরা ঘাসে পরে ছেঁচু নিবি, হ্যাঁ, দিয়ে মা পুঙা কেটে যায়। দিয়ে ওখানে বাড়ি থেকে ছুঁচি দিব। হ্যাঁ, আয় চলে, আ, তুই যা পায়খানা করে। এক কাজ কর, বল। তোর ওই জলটা দে, হ্যাঁ, দিয়ে আগে ছুচিয়ে দিয়ে পরে পায়খানা করবো। আয়, জল নাই গো বোতল খালি। নাই না হ্যাঁ, হ্যাঁ, বন্ধু, এই, হ্যাঁ, বন্ধু। বন্ধু, খুব পায়খানা দেবে কিন্তু রে। যা, যা, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে। যা, যা, তা দিয়ে, ওই মাঠে বসে পড়ে, বসে বসে পড়ে। বন্ধু, হ্যাঁ তোর টাকাটা দে, হ্যাঁ, টাকা দে। টাকাটা পায়খানা করতে গিয়ে হারিয়ে দিতে। এই, 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 দাঁড়া। জামা কাপড় গুলো ওই পায়খানা করতে যাবে, জামা কাপড় পরে গেলে হবে? খোল খোল জামা, খোল জামা, খোল জামা কাপড় খোল। এ বন্ধু, কি হলো? এ বন্ধু, কি হলো? বেরিয়ে না মনে হচ্ছে রে। ধর, হাতে করে ধর। ওরে বাবা রে, এ বন্ধু, মনে হয় আমার জামা সাই, জামা সাই রে। এ বন্ধু, এ হাত দে, হাত দে, হাত দে, বেরিয়ে গেল, হাত দে। খেচাবিচি হয়ে যাবে রে। না, এবার খানিকটা ঢুকিয়ে ফেলেছি, খানিকটা ঢুকিয়ে ফেলেছি। বন্ধু, আহ, বন্ধু, বল। মারে, আরে বন্ধু যদি বন্ধুর উপকার না করে কে করবে? এই গ্যাস বেরিয়ে গেল কোন দিকে? কোন দিকে? এত গ্যাস বেরিয়েছে কেন? কোন দিকে বেরোচ্ছে? তাহলে অর্ধেকটা হয়ে গেছে রে। এ অর্ধেক হয়ে গেছে মনে হয়। না, না, হয় না এখনো। বন্ধু, খোল, খোল, খোল। ওরে, ওরে, ওরে। ওরে বাবা রে, হ্যাঁ খানিক রস বেরিয়ে গিয়েছে, হ্যাঁ খানিক রস বেরিয়ে গেছে বন্ধু। এই, এই, সিগারেট, সিগারেট। আরে বিড়ি, 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 বিড়ি। এ ধরা, এ ধরা। হ্যাঁ সিগারেট না ধরে আমার পায়খানা যেটি হয় না। তাড়াতাড়ি বন্ধু, টাকাটা দিয়েছিস? হ্যাঁ? টাকাটা দিয়েছিস আমাকে? কখন দিয়েছি? হ্যাঁ, সিগারেট নে। যা, চলে যা। বন্ধু, হ্যাঁ, বল। আমি আগে থাকছি, তাড়াতাড়ি আসবি। ওই ঘাসের ব্যবস্থা করে দিবি। এ, ঘাসে, ঘাসে। যা, তা দিয়া। কি হলো? বন্ধু, আমার শ্বশুরের নাম কি জানো? পরাণ, পরাণ, হ্যাঁ, পরাণ, পরামানিক। পরাণ পরামানিক। ও রে, যা, যা, তা যা। শ্বশুরের নাম পরাণ পরামানিক। কিন্তু এখন আমি কি করে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবো না।
সেলুনে চুল কাটতে শালা আমার কান কেটেছে, আমার নাক কেটেছে, শালা আমাকে যে অবস্থা কথা মনে আছে। তোমার শ্বশুর বাড়ি এখন আমি জামাই হয়ে ঢুকবো, আর তোমার যে অবস্থা শালাকে চাকর সাজাবো, দিয়ে শাস্তি দেব, তবে আমার নাম রঞ্জন, শালাকে চাকর সাজাবো। আমি চললাম তোমার শ্বশুর বাড়ি।